আবু জেহেল গ্রেট শয়তান, চেনেন তো নাকি? হ্যাঁ, ও আমার নবীকে অনেক দিক দিয়ে অপমান করতে চেয়েছে, কিন্তু বেটা যত চেষ্টা করে তত ফাঁসে। কুয়া খুঁড়েছিল, কুয়া আমার রাসূলুল্লাহকে ফেলবে বলে। বেটা, আল্লাহর হাতে তো সব ক্ষমতা না, সব ক্ষমতা কার হাতে? জোরে বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ও কুয়া খুঁড়ে কিছুক্ষণ পরে ঘুরে এসে ওই বেখিয়াল হয়ে গেছে, কুয়াটা খুললাম কোথায়? তো সাবধানে পা ফেলতে ফেলতে গপাং করে নিজেই পড়ে গেছে। এবারে তোল সাথের লোকেরা ধরে তোলার চেষ্টা করছে, রশি দিচ্ছে, যত রশি দেয় সেই একটুখানি কম, আবার রশি জোর, আবার রশি দেয় একটুখানি কম, আবার জোর, আবার রশি দেয় একটুখানি কম। আবু জেহেল তলা থেকে বলছে, এই মাথা মোটার দলেরা, একটুখানি করে কম হচ্ছে, আর রশি দিচ্ছিস অনেকটা, তাও একটুখানি কি কম? বুঝতে পারছিস না? দুনিয়ার রশি এলেও একটুখানি কি কম হবে? এখান থেকে একজনই তুলতে পারে, যাকে ফেলতে চেয়েছিলাম সেই মোহাম্মদ রসুলই তুলতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। ডাকো তিনাকে। আমার রসুলের কাছে আবু জেহেলের ছেলেরা গেছে যে হুজুর একটা বিপদ হয়ে গেছে। কি? আবু জেহেল কুয়ায় পড়ে গেছে, হুজুর আপনাকে একটু ডাকছে, আপনি ছাড়া উঠবেন না। আল্লাহ নবী বলছেন চলো যাই, রহমাতের নবী, দয়ার নবী, আহা চলো যাও। এসে বলছে, চাচা এখানে কি ব্যাপার? লজ্জা লাগছে বলতে না এবারে, চাচা এখানে কি ব্যাপার? আরে ভাইপো তোলো, তারপরে কথা বলছি না, আগে বলেন না কি ব্যাপার। না আমি কুয়া করেছিলাম তোমাকে ফেলে চাপা দিয়ে মেরে দিবার জন্য, কিন্তু আমিই পড়ে গেছি, তবে তুমি যদি আমায় তোলো আমি উঠে কথা দিচ্ছি কলমা পড়বো। আল্লাহ নবী হাত বাড়ালেন, আবু জেহেল হাত পেল, রাসূল টেনে তুলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, এত রশি কম পড়ে গেল, আর হুজুর হাত বাড়ালেন, হাতও বাড়লো না, জমিন তলা থেকে আবু জেহেলকে তুলে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সব ক্ষমতার মালিক কে? জোরে বলুন কে? আরো জোরে বলুন কে? একবার আমার সাথে বলুন আল্লাহু আকবার। যে আল্লাহ জমিনকে ঠেলে উপর দিকে তুলতে পারে, সে আল্লাহ জমিনকে ধরে উল্টেও দিতে পারে। পারে না? পারে না। ঘাবড়াবার কিছু নেই, শুধু আল্লাহ ও রসুলের হয়ে যাও। যে পাঙ্গা নেবে তোমার আমার সাথে, তোমাকে আমাকে জানাবে না, পিছন থেকেই আল্লাহ ফাঁকা করে দেবে। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, এখন চারিদিকে মিডিয়াতে একটাই কথায়, এসআইআরে মুসলমানের নাম বাদ যাবে না, অন্যজনদের যাবে। চেয়েছিল আবু জেহেলের মতো আমাদের কুয়ায় ফেলবে, বেটা এখন বলছে নিজেই ফেসে গেছে। এই কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, কিন্তু এর জন্য কিন্তু আমরা দুঃখী। আমরা চাই মানুষ যেভাবে ছিল মিলেমিশেই থাকতে আমরা চাই, তাই তো নাকি? অন্য কেউ বিপদে পড়ুক এটা আমরা চাই না, কিন্তু ফাঁদ যতই পাতো তোমরাই ফাঁসবে, সাবধানে পা ফেলো। তো যাই হোক ভাইয়ের আমার, এই সময় আবু জেহেল কি করলো? উঠে এলো, আসার পরে কি বলছে, ভাইপো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি এত বড় জাদুকর আমি জানতাম না। বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ। হাসার কিছু নেই, বলুন নাউজুবিল্লাহ, বলুন নাউজুবিল্লাহ, বলুন আস্তাগফিরুল্লাহ, বলুন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত বড় গাধা, কত বড় জালিম, উঠেই বলছে এত বড় জাদুকর। আর সাথী সঙ্গী যারা ছিল তাদের নসিব ভালো ছিল, তারা বলল না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ। কলমা পড়ে সব মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল রেগে লাল, কি করে আমার নবীকে ফাঁসাবে, কি করে আমার নবীকে মিটাবে? আজ যেমন আমার নবীর নাম মিটাতে চাইছো, এ জালিম আবু জেহেলের উত্তরসূরিরা শোনো, আমার নবীকে তুমি মিটাতে পারবে না। কারণ আমার নবী শুধু মানুষের নবী নয়, আমার নবী তো আসমানেরও নবী, আমার নবী তো চাঁদেরও নবী, আমার নবী তো সূর্যেরও নবী, আমার নবী তো সাতটা আসমানের নবী, আমার নবী তো ফেরেশতাদেরও নবী, আমার নবী তো আল্লাহর আরশেরও নবী। যারা বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে কি করে তোমরা মিটাবে? যে মিটাতে চেয়েছে আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে। তা আবু জেহেল বড় প্ল্যান করে পৃথিবী বিখ্যাত একটা জাদুকরকে ধরে এনেছে, যার নাম হলো হাবিব ইয়ামানি। খুব মন দিয়ে শুনবেন, নাম কি?
হাবিব ইয়ামান, ইয়ামানে তার বাড়ি, হাবিব তার নাম, তাকে ধরে নিয়ে এসেছে। নিয়ে এসে আমার রাসূল সম্বন্ধে ভুল বোঝাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন জাদু আছে, নাউযুবিল্লাহ, যে যাই সেই দিওয়ানা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, যে যাই সেই দিওয়ানা। একদিন আমার নবী বাজারে ঘুরছে, সময়ও তো হই হই করে চলে যাচ্ছে, বাজারে ঘুরছে, এমনি সফরে গেছে। সফরে যেতে যেতে দেখা যাচ্ছে একদল লোক কাফেলা উট বিক্রি করতে এসেছে। একটা উট, লাল সুরখ উট দেখে নবীর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ হয়েছে। আল্লাহ নবী বলছেন, দেখো আমি তো এমনি মানে সওয়ারি হাঁটাহাঁটি করতে বেরিয়েছি, দেখতে বেরিয়েছি, আমি তো বাজার করতে বেরোইনি, তিজারত করতে বেরোইনি, আমার কাছে অর্থ নাই, কিন্তু উটটা পছন্দ হয়েছে, তোমরা কি আমায় বিক্রি করবে? তারা রাজি হয়েছে। আল্লাহ নবী উটের রশি নিয়েছে, রওনা দিয়েছে। তারা সব রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। যখন পাহাড়ের আড়াল হয়ে গেল, তারপরে একে অপরে বলছে, হারা উটটা যে দিলি তুই চিনিস ওনাকে? বলছে না, আমি তো ওনার জবান দিয়ে যখন কথা বেরোচ্ছে দুই ঠোঁটের বীজখান থেকে নূরের মতি ঝরছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওইটাই দেখতে ব্যস্ত। আর একজন বলছে, উনি যখন কথা বলছে হালকা হালকা হাওয়াতে ওনার বাবরি চুলটা উঠছে, যে চুলে শাইনিং চমক, ওটা কখনো মানুষের কোনো হতে পারে আমি দেখিনি, আমি ওইটা দেখাতেই ব্যস্ত। এক একজন নবীর এক একটা তারিফ করছে। তখন তাদের মধ্যে আলোচনা হচ্ছে, যা আমাদের উটটা গেল রে। ওই সময় ওই কাফেলার যে সরদার ছিল, তার স্ত্রী বা কন্যা, সে বেরিয়ে এসে বলছে, খবরদার, উট হারিয়ে গেছে বলো না, যদি উনি অর্থ না দেয় আমি জিম্মেদার হচ্ছি, আমি অর্থ দিয়ে দেবো। তখন সবাই মিলে বলছে, যা, কেউ তো একজন চেনে উনি কে। তখন সেই কাফেলা সরদার বলছে, আরে আমিও চিনি না উনি কে, তাহলে জিম্মা নিচ্ছ কেন? বলছে, যার আখলাক এত সুন্দর, যার কথা এত সুন্দর, যার চেহারা এত সুন্দর, যার হুলিয়া এত সুন্দর, যার হুসন এত সুন্দর, সে কখনো প্রতারণাকারী হতে পারে না, তাই আমি জিম্মেদার হচ্ছি। এই কথা হতে হতে একজন সাহাবী এসে বলছে যে আপনাদের উটের অর্থ হুজুর পাঠিয়েছে এবং কিছু খেজুর ও নজরানা পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা বলছে, আমরা উটের পয়সা চাই না, আমরা সেই শাহিনশাহ মালিকে দু আলমেরকে দেখতে চাই, তার কাছে আমাদেরকে নিয়ে চলো। অনেক বড় কথা। আমার হুজুরের কাছে গিয়ে বললেন, হুজুর, উট বিক্রি তো করি, যেবার নিজেকে আপনার কদমে গোলাম হিসাবে বিক্রি করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু জেহেল বলছে, কি করে রুখা যায়? হাবিব ইয়ামানি বলছে যে আমি কিন্তু প্রথমে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করব, তারপরে তার সাথে আমি জাদুর লড়াই করব। ওই যে ফেরাউন লড়াই করেছিল, সব জায়গাতেই জাদুর লড়াই চলছে। কথা বুঝে আসছে তো নাকি? তো ওই সময়তে হাবিব ইয়ামানি গেছে, চৌদ্দবী চাঁদ উঠেছে আকাশে, আবু কুবাইস পাহাড়ের ধারে আমার রাসূলুল্লাহ হাঁটাহাঁটি করছে। ঈশার নামাজের পর খাওয়া দাওয়া করে হাঁটাহাঁটি করতে হয়, কাইলুলা করতে হয়। কথা বুঝা, এই সরি, তো হাঁটাহাঁটি করতে পাইচারি, দুপুরে সোয়াকে কাইলুলা বলে, যে হাঁটাহাঁটি করছে। তো এই সময় এই হাবিব ইয়ামানি গিয়ে আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। আবু জেহেল মনের মধ্যে এত তৃপ্তি যে আজকে মুহাম্মদ রাসূল হারবে, কেন পৃথিবী বিখ্যাত জাদুকর কে নিয়েছে। শুনছেন তো নাকি? না গরম হচ্ছে? গরম হচ্ছে? এটা বলে দিই, বলে সংক্ষেপ করবো। বলবো? থাকবে না থাকবে? কারা শুনতে চাইছে? ঠিক বলছে? এই মাদ্রাসাটা কার ঘর? এই জোরে বলুন। এটাকে তো ভেঙে দিতে চাইছে কেন্দ্র সরকাররা, আপনারা বাঁচাবেন না? এই জোরে বলেন, বাঁচাবেন না? হাত তুলে বলুন, বাঁচাবেন তো নাকি?